হ্যালো ট্রেডার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মার্কেটের যা কন্ডিশন এই মুহূর্তে ভালো থাকাটা কিন্তু অনেকটা আমাদের কাছে চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু হয়ে দাঁড়িয়েছে, কি তাই তো? তো মার্কেট যে হারে ক্র্যাশ করছে, মোটামুটি আমাদের ধরুন আমাদের নিফটি যে পিক ছিল, নিফটি একদম আপার লেভেল থেকে মোটামুটিভাবে কিন্তু 10% কিন্তু কারেকশান হয়ে গেছে। ওকে, আপনারা কিন্তু চার্টটা খুলে ভালোভাবে দেখতে পারেন। করোনার পর থেকে, করোনার সময় মার্কেট যখন চলছিল, করোনার সময় মার্কেট মোটামুটি আমি ধরে নিতে পারি 35%-এর আপ কিন্তু মার্কেট ডাউন সাইড ছিল, অর্থাৎ 35%-এর ওপরে কিন্তু মার্কেট পড়ে গেছিলো। এবং করোনার পরে যখন মার্কেটে একটা বুল রান চলে, করোনার পরে যখন মার্কেটে একটা বুল রান সৃষ্টি হয়েছিল, তখন মোটামুটিভাবে এরকম ফেলিওর দেখা যায়নি। করোনার পরে যখন বুল মার্কেট শুরু হলো, তারপরে মোটামুটি মাঝখানে গিয়ে একটা কিছুদিন সময় কিন্তু মার্কেট একটা কনসলিডেশন এরিয়াতে ছিল, কিন্তু এখানে মোটামুটি ভাবে কিন্তু দেখতে গেলে ডাউন ট্রেন্ড ছিল। মাঝখানে করোনার পরে যখন আপনার বুল রানটা দেওয়ার অনেক দিন পরে, 1-1.5 বছর পরে দেখবেন মোটামুটি ভাবে একটা ছোট্ট এরিয়ার মধ্যে ঘোরাফেরা করছিল, কিন্তু ওভারঅল পজিশন মানে সেন্টিমেন্ট কিন্তু ডাউন সাইড ছিল, কিন্তু এতটা বিগ ফল কিন্তু দেখা যায়নি যেটা এখন বর্তমান দেখা দিল। নিফটির ক্ষেত্রে মোটামুটিভাবে 10% কিন্তু নেগেটিভ। ওকে, তো মার্কেটে যারা গত 1 থেকে 1.5 বছরের মধ্যে এসছেন, তারা কিন্তু টোটাল বুল রানটা কিন্তু আপনি দেখেছেন মার্কেটের। এই কনসলিডেশন এরিয়ার পরে কিন্তু মার্কেট টোটাল একদম বুল রান দেয় আপ টু 2024-এর এই লাস্ট মাস। আপনি চারটা খুললে কিন্তু ভালোভাবে দেখে নিতে পারেন। ওকে, তো আমি যে কথাটা বলছি ব্যাপারটা মন দিয়ে শুনুন। যারা মার্কেটে বিগত 1 থেকে 1.5 বছর এসছেন, তারা কিন্তু মার্কেটের এই ফলটা কিন্তু আপনি দেখেননি। যারা করোনার সময় এসছিলেন বা করোনার আগে থেকে এসছিলেন, ওরা হয়তো কিছুটা প্রেডিক্ট করতে পারেন, কিছুটা মনে করতে পারেন যে 35% কিন্তু নিফটি ফল করেছিল, যারা করোনার আগে মার্কেটে এন্ট্রি নিয়েছিলেন। আর করোনার পরে বা বিগত গত 1-1.5 বছর 2 বছরের মধ্যে যারা মার্কেটে এসছেন, ওরা কিন্তু এরকম ডাউন সাইড ফল কিন্তু দেখেননি আপনারা। আর একটা মজার ব্যাপার দেখুন, নিফটি আমাদের 10% নেগেটিভ হয়েছে, কিন্তু আমাদের স্টকগুলো কিন্তু ব্যাপক হারে কিন্তু কমে গেছে। আমাদের ইন্ডেক্সের থেকে কিন্তু স্টক কিন্তু অনেকটাই পড়ে গেছে। দেখবেন 25 থেকে 30% কিন্তু মাইনাস আমাদের স্টকগুলো। অধিকাংশ স্টক কিন্তু 25 থেকে 30% মাইনাস। তো ওটা কিন্তু হওয়াটাই স্বাভাবিক, কারণ ইন্ডেক্সের সঙ্গে আমাদের স্টকের তুলনা করলে হবে না। ওভারঅল স্টকের কিন্তু গতি ইন্ডিকেট করে হচ্ছে ইন্ডেক্স, তো এর সঙ্গে তুলনা করলে কিন্তু চলবে না। আমাদের স্টকগুলো কিন্তু দেখবেন, আমাদের স্টক কিন্তু 25 থেকে 35% কিন্তু মাইনাস, বা কিছু কিছু স্টক দেখবেন অনেক আরও নিচের লেভেলে কিন্তু চলে এসছে। ওকে, তো বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা কি করতে পারি? আমরা যখন মার্কেটে এন্ট্রি নিলাম গত 1 থেকে 1.5 বছর বা 2 বছরের মধ্যে, আমরা কিন্তু টোটাল বুল রানটা দেখলাম। বা আপনি ব্লাইন্ডলি যে কোনো মিড ক্যাপ স্টকে যদি আপনি ইনভেস্টিং করতেন, তাহলে কিন্তু মোটামুটি আপনি কিন্তু পজিটিভে থাকতেন। 70 থেকে 80-90% স্টক কিন্তু মিড ক্যাপ বলুন বা স্মল ক্যাপ বলুন, টোটাল কিন্তু ভালোভাবে কিন্তু আপনাকে প্রফিট দিয়ে এসছে, যদি আপনি মোটামুটি একটা ভালো মিড ক্যাপ বা স্মল ক্যাপে আপনি যদি ইনভেস্টিং করতেন। ওকে, তো বর্তমান সময় দেখতে গেলে ইন্ডেক্স কিন্তু 10% মাইনাস, এবং সে তুলনায় আমাদের স্টক কিন্তু অনেকটাই কিন্তু নেগেটিভে চলে গেছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে যারা মার্কেটে নতুন এসছেন 1-1.5 বছর বা 2 বছর আগে, তারা দেখবেন কম্পিউটারকে ভেঙে দিচ্ছে, কে দেখবেন আপনার সমস্ত যে পোর্টফোলিও ছিল সব বিক্রি করে দিয়ে কিন্তু মার্কেট থেকে চলে গেছে, আউট হয়ে গেছে। আবার অনেকে দেখবেন মার্কেট থেকে পোর্টফোলিও বিক্রি করে দিয়েছে এবং মার্কেটকে গালি দিচ্ছে যে স্টক মার্কেট সবার জন্য নয়, এখানে শুধু লসই হয়ে থাকে। ওকে, তো এই ধরনের অনেক রকমের মানুষ কিন্তু মার্কেটে এখন দেখা দেবে, কারণ ও কিন্তু ওই লোকটি কিন্তু এখন লস করে আছে, অর্থাৎ লোকটি কিন্তু এখন লসে রান করছে। মোটামুটি 30 থেকে 40% টোটাল পোর্টফোলিও কিন্তু টোটাল পোর্টফোলিওর 30 থেকে 40% কিন্তু ও নেগেটিভে রান করছে। ওকে, তো এখান থেকে বাঁচার উপায় কি আছে আমাদের? একটা নতুন ট্রেডারের পক্ষে কিভাবে এই সমস্ত মার্কেট সেন্টিমেন্টকে আমরা রক্ষা করতে পারবো?
এই টোটাল গেমটাই হচ্ছে মার্কেটের আমাদের কিন্তু সেন্টিমেন্টের সঙ্গে কিন্তু মার্কেট খেলা করে। আমাদের দেখতে হবে যে কোনো একটা ব্যাপার কি আমাদের ইন্ডিকেট করছে মার্কেট থেকে এক্সিট হয়ে যাওয়ার। দেখুন, মার্কেট যখন বুল রান চলছিল তখন কোনো না কোনো জায়গা থেকে কিন্তু মার্কেট আবার বাউন্স ব্যাক করে যায়, কি তাই তো? এবং এখানে কিন্তু কোনো একটা প্রকারের আপনাকে সিগন্যাল দেয়, অর্থাৎ ক্যান্ডেলস্টিক কিন্তু এখানে প্যাটার্ন রেডি করে। তো আমরা যদি কোনো একটা প্যাটার্ন এখানে দেখে নিতে পারতাম, একটা সিগন্যাল যদি আমরা ক্যান্ডেলস্টিকের মাধ্যমে বা প্রাইস অ্যাকশনের মাধ্যমে দেখে যদি আমি এখান থেকে মার্কেট থেকে এক্সিট নিতে পারতাম, তাহলে আমাদের পোর্টফোলিও কিন্তু এই যে নেগেটিভ যে আমাদের হয়েছে 30 থেকে 40% যে পোর্টফোলিও মানে নেগেটিভ, এটা কিন্তু হওয়ার থেকে অনেকটা আমরা রক্ষা পেয়ে যেতাম। ওকে, তো মার্কেট কিন্তু আমাদের সবসময় ইন্ডিকেট করছে যে সে উপরের দিকে যাবে না নিচের দিকে আসবে, এই ব্যাপারটা কিন্তু আমাদের জানতে হবে। এই কথাটা যে আমি বললাম, এটা কিন্তু এতটাও ইজি নয়। আমারও কিন্তু মার্কেটে লস হয়, এবং যে যত বড় ট্রেডার হোক না কেন বা সে নিজেকে প্রতিস্থাপন করুক না কেন, ওর কিন্তু মার্কেটে লস হতে বাধ্য। যতটা আমি ইজিভাবে বললাম এতটা কিন্তু ইজি নয়। মার্কেট কিন্তু আমাদের সেন্টিমেন্ট নিয়ে কিন্তু সবসময় খেলা করছে, এবং আমাদের সেন্টিমেন্ট আপনার এমন জায়গায় গিয়ে দাঁড়াবে, এখানে কিন্তু আপনি চাইলেও কিন্তু মার্কেট থেকে আপনি এক্সিট হতে পারবেন না, আপনাকে এখানে স্টিক থাকতে হবে। যদিও আপনি নেগেটিভ ক্যান্ডেল এখানে দেখতে পান বা আপনি কোনো সিগন্যাল দেখতে পান যে মার্কেট কিন্তু ইন্ডিকেট করছে এক্সিট হওয়ার, আপনি কিন্তু এক্সিট হতে পারবেন না, কারণ আমাদের সাইকোলজি এতটাও কিন্তু স্ট্রং নয় যে মার্কেটকে আমরা প্রেডিক্ট করতে পারি। ওকে, তো মোটামুটিভাবে বলা যায় কিছুটা কিন্তু আমরা আন্দাজ করে নিতে পারি এই প্রাইস অ্যাকশন দেখে এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে। কি বললাম? প্রাইস অ্যাকশন অ্যান্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এগুলো দেখে কিন্তু মোটামুটিভাবে একটা কিন্তু প্রেডিক্ট করতে পারি যে মার্কেটের ডিরেকশন কিন্তু কোন দিকে যাচ্ছে, এটা কিন্তু মোটামুটি আমরা গেস করতে পারি। ওকে, তো আজকে ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, আমাদের এমন কি মানে নিয়মকানুন মেনে চললে আমরা মার্কেট থেকে লসটাকে মিনিমাইজ করতে পারবো, সেইটা নিয়ে কিন্তু আমরা আজকে ছোট্ট আকারে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো মার্কেট যখন দেখুন এখান থেকে নেগেটিভ ডাউনফল দেখা দিল, তখন এখানে কিন্তু কোনো একটা ক্যান্ডেলস্টিক কিন্তু প্যাটার্ন এখানে আপনাকে দেখিয়েছে, কি তাই তো? আমি কিন্তু ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিও কিন্তু অনেক আগে দিয়ে রেখেছি, যে কিভাবে সুইং ট্রেডিং থেকে সেখান থেকে এক্সিট নেওয়া যায়, এর ভিডিও কিন্তু দেওয়া আছে আমার। তবু আজকে বলছি যে এখানে আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে কিন্তু আপনাকে এক্সিট নিতে হবে, যদি আপনি মার্কেটকে ভালোভাবে লক্ষ্য করে থাকেন। এটা গেল 1 নম্বর নিয়ম। আর 2 নম্বর নিয়ম হচ্ছে আমাদের মার্কেটে লস হওয়ার কারণটা কি। আমরা যদি বলি মার্কেটে আমাদের কিন্তু লস হয়ে গেল, তাহলে কারণটা কি? কারণ হচ্ছে একটাই ব্যাপার, আমরা যদি কোনোটা স্টকের ভ্যালুয়েশন, যে স্টকের ভ্যালুয়েশন রয়েছে, ওই স্টককে যদি আমরা আপে তুলি, একদম আমরা আপ মুভমেন্টে তুললাম, এবং সেখান থেকে মার্কেট দেখুন সামান্য উপর দিকে গিয়ে কিন্তু নেগেটিভ ট্রেন্ড নিল। ওকে, তো নেগেটিভ ট্রেন্ড নেওয়া মানে কি? আপনার পোর্টফোলিও হচ্ছে নেগেটিভ, আপনি কিন্তু লস করে ফেললেন মার্কেটে। তো আমাদের সঠিক জায়গায় এন্ট্রিটা কিন্তু নেওয়া হচ্ছে না। মার্কেটে লস করার কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের সঠিক জায়গায় এন্ট্রি। কি বললাম? সঠিক জায়গায় এন্ট্রি, অর্থাৎ আমাদের এন্ট্রি পয়েন্টটা কিন্তু ঠিকঠাক হওয়া দরকার। যদি আমাদের এন্ট্রি পয়েন্ট ঠিকঠাক জায়গায় হয়ে থাকে, তাহলে কিন্তু মার্কেট আপনাকে কিন্তু সরাতে পারবে না। আপনি কিন্তু মার্কেটে মোটামুটি ব্রেক ইভেনে থাকবেন, বা আপনার পোর্টফোলিও কিন্তু সামান্য হলেও নেগেটিভ হবে। এতটা নেগেটিভ হওয়া কিন্তু সম্ভব নয়, 30% বা 40% ক্রাশ হওয়া কিন্তু সম্ভব নয়। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ সঠিক জায়গায় আমাদের কিন্তু এন্ট্রিটা নেওয়া যাচ্ছে না। সঠিক জায়গায় আমরা এন্ট্রিটা নিচ্ছি না বলে কিন্তু আমাদের পোর্টফোলিও কিন্তু নেগেটিভ। তো সঠিক জায়গাটি কোনটা? সঠিক জায়গার কথা যদি আমি বলি, একটা স্টকের সঠিক কোন জায়গায় এন্ট্রি নিলে মোটামুটি আমরা ব্রেক ইভেনে থাকবো,
নতুবা পজিটিভে থাকবো, এবং যদি লস হয়, লস হবে কিন্তু খুবই সামান্য পরিমাণে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের উইকলি সাপোর্ট অ্যান্ড ব্রেকআউট। আজকে থেকে এই একটা কাজ করার চেষ্টা করুন, উইকলি সাপোর্ট অ্যান্ড ব্রেকআউট। এই ব্যাপারটা যদি আমরা মাস্টারি করে ফেলতে পারি, এই ব্যাপারটা যদি আমরা পুরোভাবে বুঝে নিতে পারি, তাহলে কিন্তু আমি পুরো সিস্টেমটাকে মোটামুটি প্রেডিক্ট আমরা করে দিতে পারি, বা মোটামুটি কিন্তু আমরা পজিটিভে থাকার কিন্তু মেন্টালিটি একটা হতে পারে আমাদের, যদি আমরা উইকলি সাপোর্টে বা ব্রেকআউটে আমাদের এন্ট্রি এবং এক্সিট করে যাই। ব্যাপারটা বুঝতে পারলেন? সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের আঁকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তাও কিসের এটা? সেটা হতে হবে কিন্তু উইকলি। এটা হলো আমাদের মেনলি এন্ট্রি পয়েন্ট, এবং ব্রেকআউটের পরে এন্ট্রি বা উইকলি সাপোর্টে এন্ট্রি, এবং এক্সিটে যদি আমরা প্ল্যান করি তাহলে কি হবে? রেজিস্ট্যান্সে আমাদের কিন্তু স্টক থেকে বেরিয়ে আসতে হবে, বা যদি কোনো ব্রেকআউট স্টকে যদি কোনো রেজিস্ট্যান্স না তৈরি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে সেখান থেকে এক্সিট হয়ে যেতে হবে। এটাই হলো মূল অস্ত্র মার্কেটে কাজ করার। এই সিস্টেম যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু মার্কেটে আপনি অনেক দীর্ঘ দিন ধরে কিন্তু আপনি চলতে পারবেন। নইলে কিন্তু ওই সাময়িক আপনি মার্কেটে কাজ করতে পারবেন। যারা মার্কেটে 1 থেকে 1.5 বছরের মধ্যে এসছে, ওরা দেখবেন মোটামুটি আপনার পোর্টফোলিও কিন্তু পজিটিভ ছিল। যদি আপনি ওই স্টকগুলো যদি স্টক থেকে যদি বেরিয়ে না আসেন, তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও কিন্তু মোটামুটি আপনি 30% কিন্তু আপনার নেগেটিভ হয়ে গেছে। তাহলে মার্কেটে 1 থেকে 1.5 বছরের আগে যারা এন্ট্রি নিয়েছিল, ওরা কিন্তু বেয়ার মার্কেট দেখেনি। ওরা মোটামুটি যে কোনো স্টকে হাত লাগিয়েছে, এবং স্টক কিন্তু বুম করে গেছে। আপনি চার্টগুলো খুলে দেখে নেন, নিফটি মিড ক্যাপ ইন্ডেক্সটা একবার গিয়ে দেখে নিন, বা নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্সটা একবার গিয়ে দেখে আসুন, বা নিফটি 50 স্টক হোক না কেন, তারা মার্কেটে এন্ট্রি নিয়েছে কোনো না বুঝে, বা কোনো সিস্টেম বুঝে তারা নিয়েছে, বা কোনো ইন্ডিকেটার কাজে লাগিয়ে নিয়েছে, এবং মার্কেট তা কিন্তু কোনো সিগন্যাল দেয়নি সেখান থেকে বেরিয়ে আসার। কারণটা কি? মার্কেট বুল রানে ছিল। মার্কেটে বেয়ার মার্কেটটা শুরু হয়েছে এই ইদানিং 1 মাস হলো বা 1.5 মাস হলো। তো আমাদের মোদ্দা কথা হচ্ছে, যারা মার্কেটে আমরা নতুন এসছি বা আগে থেকে রয়েছি, আমাদের একটাই উদ্দেশ্য হবে সঠিক জায়গায় এন্ট্রিটা নেওয়া। সেটাই হলো আমাদের উইকলি সাপোর্ট অ্যান্ড ব্রেকআউট। এই সমস্ত এরিয়া কিন্তু মার্জিন করাটা আমাদের ভালোভাবে জানতে হবে, এবং এই ব্যাপারটা যারা যতটা নিখুঁতভাবে করতে পারবে, তারা কিন্তু মোটামুটি মার্কেটে টিকে থাকতে পারবে। কারণ টিকে থাকতে গেলে কিন্তু আপনার পজিটিভনেস কিন্তু দরকার নেই। আপনি মার্কেটে যদি আমি একটা কথা বলি, যদি আপনি ধরুন মার্কেটে আছেন বিগত 2 বছর ধরে, আপনার পোর্টফোলিও কিন্তু কোনো গেন করেনি, আপনি 1% গেনে আছেন বা ব্রেক ইভেনে আছেন, তাহলে কিন্তু আমি বলবো ইউ আর পারফেক্ট। যিনি স্টক মার্কেটে নিজের ক্যাপিটালটাকে রক্ষা করতে পারবে, বা এক কথা যদি বলা যায় লসটাকে লিমিটেড করতে পারবে, এবং সেই দেখবেন মার্কেটে কিন্তু লম্বা দৌড় দিতে পারবে। কারণ তার ক্ষেত্রে লসটা কিন্তু লিমিটেড, সে কিন্তু সঠিক টাইমে কিন্তু স্টক থেকে এক্সিট হয়ে যাচ্ছে, এবং বুল রানের সময় সে কিন্তু ভালোভাবে কিন্তু পয়সা বানিয়ে নিচ্ছে। ওকে, তো আমাদের এই সমস্ত ব্যাপারটা কিন্তু ভালোভাবে জানতে হবে। সেটা হচ্ছে উইকলি সাপোর্ট অ্যান্ড ব্রেকআউট। এইটা যে ভালোভাবে শিখে নিতে পারবে, ও কিন্তু স্টক মার্কেট থেকে মোটামুটি একটা ভালো গেইন করতে পারবে, যে এই ব্যাপারটি কিন্তু ভালোভাবে জেনে নিতে পারবে। ওকে, তো এবং এই ব্যাপারগুলো কিন্তু আমি আমার ভিডিওতে কিন্তু সবসময় বলে থাকি। আমার ভিডিওর মোটিভ কিন্তু একটাই, আমি কিন্তু কোনো ইন্ডিকেটার দিয়ে কাজ করি না, আমি সবসময় কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু মার্কেটকে বোঝানোর চেষ্টা করি। ওকে, তো এবং আরেকটা কথা, আমাদের ডিসেম্বরের ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা যে ট্রেডিং কোর্স চালু করেছিলাম, তার ডিসেম্বরের জন্য বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু ওখানে নাম লিখাতে পারেন, যেখানে স্টক মার্কেটের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত কিছু ব্যাপার কিন্তু আমি একটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, এবং আমাদের ক্লাস কিন্তু হয়ে থাকে। ওকে, আপনারা চাইলে কিন্তু ওখানে
নাম লেখাতে পারেন। কিভাবে আমরা আমাদের পোর্টফোলিওকে ম্যানেজ করব এবং কিভাবে সমস্ত সেশনে আমরা ট্রেড করতে পারবো, সমস্ত ব্যাপার কিন্তু ও কোর্সে আমাদের রয়েছে। ওকে, আপনারা চাইলে কিন্তু ওখানে নাম লেখাতে পারেন। তো এই গেল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ওকে।